कि मेरे भाई अभी कर लो मेहनत बाकी जिंदगी कटेगी मौज की। के अभी कर लो मेहनत बाकी जिंदगी कटेगी मौज की। और यार भी होगा और प्यार भी होगा और एक बोतल भी मिलेगी रोज की। ওঠার জন্য ভাই তাগড়া মেহনত লাগবে, ঠিক আছে? ধ্যান দিয়ে শোনো ভাই, ঠিক আছে? বোতল শুধু বাস মোটিভেশন নিলাম না, নিজেকে দাবিয়ে প্র্যাকটিস করো ভাই। চাহে এক্সাম, চাহে তোমার ফিজিক্যাল যেটা তোমার কমজোরি আছে না, দাবিয়ে প্র্যাকটিস করো ভাই। কেননা দুনিয়াতে না, তুমি যদি লাইফে কিছু সাকসেস না হতে পারো না, তো ভাই তোমাকে শেষে সেই ঝাড়ু লাগাতে হবে, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে। তাই নিজেকে ভাই জান লাগাতে পরিশ্রম করো ভাই। সফল তুমি 100% হবে। কেন হবে না ভাই? স্বপ্নখান তুমি দেখেছো, ঠিক আছে? এটুকু মাথায় রাখবে, ঠিক আছে? তো আজকে যে ভ্যাকান্সিটা এসছে বন্ধুরা, এয়ারফোর্সের একটা গ্রুপ সি ভ্যাকান্সি আছে, পার্মানেন্ট ভ্যাকান্সি, ঠিক আছে? ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো আমি তোমাদেরকে ফটাফট বলে দেবো যে কোয়ালিফিকেশন, বয়সীমা, সিলেকশন প্রসেস কি লাগবে। কেননা এটা শর্ট নোটিস এসছে, শর্ট নোটিস। তো শর্ট নোটিসেই ম্যাক্সিমাম সবই ডিক্লেয়ার করে দিয়েছে, ঠিক আছে? তো আমি সবকিছু তোমাকে বুঝিয়ে বলে দেবো। ভিডিওখান দেখো ধ্যান দিয়ে এবং তুমি পারলে অ্যাপ্লিকেশন করে দিও, ঠিক আছে? ভ্যাকান্সিটা তোমাদের অ্যাকচুয়ালি এসছে কোথায় জানো? কলকাতা পানাগড়ে, ঠিক আছে? পানাগড়ে কিন্তু ভ্যাকান্সিটা এসছে। আর আমাদের পানাগড়ে সব থেকে কিন্তু ভ্যাকান্সি বেশি আছে। আদার্স স্টেজে 2-3 জায়গাতে ভ্যাকান্সি আছে কিন্তু একটা দুটো, কিন্তু পানাগড়ে সব থেকে বেশি ভ্যাকান্সি এসছে 148টা, লাগভাগ 140-45টা এরকম সামথিং, ঠিক আছে? এরকম মাথায় রাখবে। তো সব পোস্টে ভ্যাকান্সি ভালো আছে, অনেক রকম পোস্ট আছে, কুক আছে, তারপর তোমার এখানে স্টোর কিপার আছে, এলডি, সবকিছু বুঝিয়ে ভাই ধ্যান দিয়ে বলে দেবো। তা ভিডিওখান ধ্যান দিয়ে পুরো দেখে ভাই ডাউট ক্লিয়ার হয়ে যাবে আশা করছি, ঠিক আছে? চাই ছেলে হোক বা মেয়ে হোক, পারলে অ্যাপ্লিকেশন করে দেবো, ঠিক আছে? পুরো জানকারি কিন্তু আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? সর্বপ্রথম দেখে নাও, এই যে ভ্যাকান্সি রয়েছে বন্ধুরা, ইন্ডিয়ান এয়ারফোর্সের ভ্যাকান্সি, পার্মানেন্ট ভ্যাকান্সি, গ্রুপ সি ভ্যাকান্সি। এবার একটা জিনিস কনফিউজ, গ্রুপ সি ভ্যাকান্সি মানে কি এখানে স্যালারি কম? না, বিলকুল না। স্যালারি ভাই তুমি লাগভাগ, তুমি যদি সিলেকশন হয়ে যাও লাগভাগ তুমি 35 থেকে 40 হাজার টাকা তুমি স্যালারি পাবে এখানে স্টার্টিং, ঠিক আছে? এটা তোমাকে বলে দিলাম, ওকে? এখানে দেখেন অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজ নাম্বার তোমার 01/2025 ভ্যাকান্সি, জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি। সর্বপ্রথম বলছি তোমাদের হাইট নিয়ে যাতে টেনশন, ঠিক আছে? ছেলে মেয়ে উভয়দের কিন্তু কোনো হাইটের কিন্তু প্রয়োজন নেই, কোনো রানিং এর প্রয়োজন নেই। ডাউট ক্লিয়ার আছে বলছি, ঠিক আছে? এবার দেখেন তোমাদের টোটাল ভ্যাকান্সি 153 টাকা কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু আছে। কি বললাম? 153 খান ভ্যাকান্সি আছে, ওকে? ডাউট ক্লিয়ার। এবার দেখেন বন্ধুরা এখানে এয়ারফোর্স, এয়ারফোর্স পার্মানেন্ট নিউ রিক্রুটমেন্ট 2025, পার্মানেন্ট রিক্রুটমেন্ট 2025 জবরদস্ত কিন্তু ভ্যাকান্সি, মেল ফিমেল আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয়, ওকে? ডাউট ক্লিয়ার। এবার দেখেন বন্ধু এখানে বয়স সীমা থাকতে হবে। বয়স সীমা তোমাদের সর্বপ্রথম বলছি 18 থেকে 25। কি বললাম? ছেলেদের জেনারেল ইডব্লিউএস ক্যাটাগরিতে 18 থেকে 25, ওবিসি এসটিতে কিন্তু বয়স ছাড় পেয়ে যাবে। ওবিসি 3 বছর, এসসি এসটি কিন্তু 5 বছর বয়স ছাড় পেয়ে যাবে। তাহলে এখানে কি হয়েছে, যারা এসসি এসটি 18 থেকে 30 বছর পর্যন্ত এখানে আবেদন করতে হবে, এবং যারা ওবিসি তারা 18 থেকে 28। ডাউট ক্লিয়ার আছে বলছি। বয়স তোমাদের কাউন্টটা করা হবে তোমাদের এখানে 15/6/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা কিন্তু কাউন্ট করা হবে, ওকে? ডাউট ক্লিয়ার। এবার দেখে নাও বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লিকেশন ডেট, অ্যাপ্লিকেশন কিভাবে হবে পুরো দেখে নাও। দেখো অ্যাপ্লিকেশন তোমাদের ডেট হচ্ছে বন্ধুরা এখানে 17/5/2025 থেকে 15/6/2025, ওকে? ডাউট ক্লিয়ার। কি বললাম? 25, এই সরি 17/5/2025 থেকে 15/6/2025, মানে তোমাদের এই মাসেই 17 তারিখে স্টার্টিং, এবং লাস্ট ডেট কবে? জুন মাসের 15 তারিখ, ঠিক আছে? ডাউট ক্লিয়ার। এবার তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিস করা লাগবে। দেখো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 1 টাকাও লাগছে না, ফ্রিতে কিন্তু এখানে আবেদন করতে হবে, ছেলে মেয়ে উভয়। ডাউট ক্লিয়ার। এবার তোমাদেরকে একটা জিনিস বলছি, এখানে যে ভ্যাকান্সি গুলো হচ্ছে, ভ্যাকান্সির ডিটেলসটাকে দেখে নাও, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি দেখো তোমাদেরকে আমি একটা জিনিস বারবার বোঝাচ্ছি, যাতে ধরো রানে কমজোর না, রান নিয়ে কোনো টেনশন নেই, এখানে রানই হবে না, ওকে? তাহলে সিলেকশন প্রসেস কিভাবে হবে পুরো দেখে নাও। তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিচ্ছি, দেখো এখানে যে ভ্যাকান্সি এসছে, বিভিন্ন রকম পদ আছে। তার মধ্যে তোমাদের এখানে 3 জায়গাতে কিন্তু ভ্যাকান্সি আছে, 3 জায়গায়। একটা তোমাদের হচ্ছে এয়ারফোর্স অফিসার, ঠিক আছে? কমান্ডিং, ঠিক আছে? এয়ারফোর্স স্টেশন অর্জুন সিং, পানাগড়, ওয়েস্ট বেঙ্গল, পিন নাম্বার 71 31 48, ঠিক আছে? এই জায়গাতে এই যে ভ্যাকান্সি দেখতে পাচ্ছ না, এই সব কিন্তু এই জায়গাকার ভ্যাকান্সি। আর বাকি এই যে 2 জায়গা আছে, 2-3 জায়গা, ঠিক আছে? আমি শর্টকাটে লিখেছি, যেমন তোমাদের আসাম তেজপুরের একটা ভ্যাকান্সি আছে ক্লার্কে, এবং তোমাদের হরিয়ানাতে এবং তোমাদের দিল্লিতে। তো এই 2 জায়গাতে ভাই ভ্যাকান্সি এসেছে 2-3টে। সেই জন্য আমি কি করলাম, আমাদের ওয়েস্ট বেঙ্গলের সাথে তো আর সেই দিল্লি হরিয়ানা খামুখে যাবে না। তো তাই জন্য দেখলাম যে না, তাহলে আমি ওয়েস্ট বেঙ্গলের এই জবরদস্ত ভ্যাকান্সি খানি বলে দিই। কেননা অ্যাকচুয়ালি মানে লিখতে গেলে ভাই এমনিতে বোর্ড ফুল, প্লাস একটা দুটো ভ্যাকান্সি। তুমি একবার নোটিশ যখন দেখবে না তখন দেখতে পাবে, হরিয়ানাতে একটা আর তোমার দিল্লিতে একটা দুটো এরকম সামথিং, ঠিক আছে? শুধু এলডিসিতে বাদ দিয়ে কিন্তু সব থেকে বেশি ভ্যাকান্সি আমাদের ওয়েস্ট বেঙ্গল পানাগড়ে, ঠিক আছে? পানাগড়ে ভ্যাকান্সি, যে ভ্যাকান্সি লিখেছি সব কিন্তু পানাগড়ের, ঠিক আছে? তো দেখে নাও ধ্যান দিয়ে। এখানে তোমার সর্বপ্রথম দেখে নাও যারা লোয়ার ডিভিশন ক্লিয়ার যাবে, যারা ভালো স্টুডেন্ট, যারা ধরো। এবং একটা জিনিস কনফিউজ, এখানে কি হ্যান্ডিক্যাপের ভ্যাকান্সি থাকে? হ্যান্ডিক্যাপ, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, এবং হ্যান্ডিক্যাপের অনেকজনের হ্যান্ডিক্যাপ হয়, ভাই হ্যান্ডিক্যাপেরও ভ্যাকান্সি কিন্তু এখানে আলাদা করে আছে, টেনশনের কোনো দরকার নেই, ওকে? ডাউট ক্লিয়ার। তো এখানে তোমাদের একটা জিনিস কনফিউজ, যে লোয়ার ডিভিশন ক্লার্ক এখানে কোয়ালিফিকেশন কি লাগবে। দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক তুমি যেতে চাও, ছেলে মেয়ে উভয় যেতে পারবে, ঠিক আছে?
এখানে কিন্তু 10টা ভ্যাকান্সি আছে, যেখানে তোমার 12वीं পাস হতে হবে। কি বললাম, 12वीं পাস থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার কিন্তু টাইপিং টেস্ট লাগবে। তুমি যখন এক্সাম কোয়ালিফাই করবে, তারপর তোমার টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্ট তোমার কি হবে, তুমি যদি ইংলিশে টাইপিং টেস্ট করো, তাহলে তোমার কিন্তু এখানে 35টা কিন্তু কোর্স তোমার কিন্তু টাইপ করতে হবে, ঠিক আছে। আর তোমাদের এখানে হিন্দিতে করলে 30টা। ডাউট ক্লিয়ার আছে করছি, এটা যে তোমার লোয়ার ডিভিশন ক্লিয়ারকে। তারপর তোমাদের এখানে হিন্দি টাইপিস্ট বলে একটা ভ্যাকান্সি, এখানে একটা ভ্যাকান্সি, ওকে। তারপর তোমাদের কুকে, যারা কুকে যেতে চাও, তোমাদের 12টা কিন্তু ভ্যাকান্সি আছে কুকে। কুকে তোমার 10वीं পাস থাকতে হবে এবং তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, এক্সপিরিয়েন্স, ঠিক আছে। কুকের যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তোমার থাকতে হবে, ওকে, তাহলে তুমি কুকে আবেদন করতে হবে। তারপর তোমার স্টোর কিপার, স্টোর কিপার যারা যাবে, তোমাদের 12वीं পাস থাকলে কিন্তু এখানে হয়ে যাবে 16খান ভ্যাকান্সি আছে, ওকে। তারপর তোমার কার্পেন্টারে কিন্তু 10वीं পাস থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমার আইটিআই থাকতে হবে। তারপর তোমার প্রিন্টারেস ভাই দেখতে পাচ্ছ আইটিআই সেম, ঠিক আছে। তারপর তোমাদের এখানে এমটিএস ভাই 10वीं পাস থাকলে হয়ে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তারপর তোমাদের মেস স্টোর তো 10वीं পাস এবং তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে, ওকে। তারপর তোমাদের হাউসকিপিং তোমাদের 10वीं পাস থাকতে হবে এবং তোমাদের যদি মানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, তাহলে তুমি সব থেকে বেশি ভালো। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কি হয়, মানে চলো 100টা ছেলে অ্যাপ্লিকেশন করলাম, ঠিক আছে, ধরো 10টা ভ্যাকান্সি আছে, বা ধরো 110টা ছেলে অ্যাপ্লিকেশন করলাম, ঠিক আছে। ওরা 10 জন, মানে ধরো 10টা ভ্যাকান্সি আছে, 110 জনে অ্যাপ্লিকেশন করেছি, দেখা গেলো ওটা 10 গুণা ছেলেকে নেবে, ওই 10টা বাদ দিল, বাদ বাকি 100 নিয়ে নিল। তার মধ্যে তোমার দেখা গেলো যে ওই 110টার মধ্যে তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আছে, মানে তোমাকে আগে নেবে, মানে তোমাকে আগে তোমার অ্যাডমিট কার্ড পাঠাবে, ঠিক আছে, এরকম হচ্ছে ব্যাপার, ঠিক আছে। তো তোমার এরকম হচ্ছে, তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে তোমার বেনিফিটটা বেশি পাওয়া যায়, ঠিক আছে, এইসব জিনিস, যেহেতু অফলাইনে ফর্ম ফিল আপ হবে, অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ না, অফলাইনে ফর্ম ফিল আপ, ওকে। এবং তোমাদের এখানে যারা সিভিল মোটর ড্রাইভার, হ্যাঁ, সিভিল মোটর ড্রাইভার, ধরো অ্যাকচুয়ালি ধরো তোমাদের ড্রাইভার লাইসেন্স তো ভাই এখানে আবেদন করতে 8টা ভ্যাকান্সি আছে, ঠিক আছে। আর ভ্যাকান্সি দেখতে পাচ্ছ, এমটিএস সব থেকে বেশি ভ্যাকান্সি, 53খান ভ্যাকান্সি। তারপর তোমাদের হাউস কিপিং তোমাদের 31টা ভ্যাকান্সি, ভাই জলবা দেখো জলবা, ঠিক আছে, ভ্যাকান্সি দেখে না শুধু। তোমরা ভাবছো যে 31টা ভ্যাকান্সি কমই ভ্যাকান্সি, আরে ভাই তোমার একটা লাগবে, 30টা এখনো খালি পড়ে থাকবে, ঠিক আছে। তোমার একটা দরকার, একটা আছে কি নাই সেটা আমাকে বলো। তোমার যদি চাকরি হয় না, তো একটাতেই হবে, ঠিক আছে। তুমি কি তুমি ভাবো যে দাদা 31টা চাকরি কিভাবে হবে, আমাদের ভ্যাকান্সি তো একবারে তো কম। আরে ভাই দেখো, তোমার একটা সিট লাগবে, ঠিক আছে, এটুকু মাথায় রাখবে, ধ্যান দিয়ে দেখো, একটা সিট তোমার লাগবে, ঠিক আছে। এত তো ভ্যাকান্সি আছে, হাজার হাজার, 40,000, 50,000 এসে দিতে, তুমি পাচ্ছ কেন পাওনি, তুমি এতদিন কেন পাওনি? আরে ভাই দেখো, তোমার একটা যেখানে দরকার না, তুমি তোমার যদি প্রিপারেশন ভালো থাকে, তোমার একটাতে চাকরি হয়ে যাবে, ঠিক আছে। আর কার কোথায় চাকরি হবে, ঠিক আছে, কেউ জানে না ভাই দুনিয়াতে, ভাই এটুকু হচ্ছে সব থেকে ব্যাপার, কেমন কার কোথায় চাকরি আছে, কার কোথায় কিসমত খুলে যাবে, নসিব খুলে যাবে, কেউ জানে, এটুকু মাথায় রাখবে, ঠিক আছে। তো এখানে তোমাদের আশেপাশে ভ্যাকান্সির কথা বলে দিচ্ছি, এবং এই যে নোটিশ আমি টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দেবো, তোমরা একবার যাচাই করে দেখে নেবে। তারপর তুমি তোমাদের মতো করে কিন্তু আবেদন করবে। আবেদন হবে পুরোই তোমার অফলাইনে। আর নোটিশে দেখবে এখানে ফর্ম আছে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্ম, ওটা তুমি দোকানে দেখাবে, দোকানে বলারে তুমি কেটে কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে, কেটে ফর্ম বের করে দেবে, ঠিক আছে। ডাউট ক্লিয়ার? এবার তোমাদের এখানে সিলেকশন প্রসেস কিরকম হবে, দেখো সিলেকশন প্রসেস সর্বপ্রথম তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে অফলাইনে অ্যাপ্লিকেশন করার পর তোমাদের অফলাইনে কিন্তু অ্যাডমিট আসবে। তোমরা এবার ভাবতে অফলাইনে অ্যাপ্লিকেশনটা করবো কিভাবে, দেখো ওই যে ফর্ম আছে, ফর্মটা প্রথমে বের করে নিয়ে আসবে, বের করে নিয়ে আসার পরে ওখানে দেখবে ফর্ম আছে এবং অ্যাডমিট কার্ড আছে, ফর্মটা ফিল আপ করবে, অ্যাডমিট কার্ডটা ফিল আপ করবে, ছবি লাগাবে, ঠিক আছে। তারপর তোমরা কি করবে, বাই পোস্টে পাঠাবে, কোথায়, এই যে লোকেশন, ঠিক আছে, নোটিশে লেখা আছে দেখবে, এই জায়গাটা পাঠাবে, ঠিক আছে। পাঠাবে কবে পাঠাবে, 17 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, 17/5/2025 থেকে 15/6/2025, ঠিক আছে, অ্যাপ্লিকেশন করবে, ওকে। ডাউট ক্লিয়ার? তো এর মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করে দিলে, অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর তোমার কি হলো, ওই যে অ্যাপ্লিকেশন করবে, তো অ্যাপ্লিকেশন করার পরে ভিতরে একটা খাম ভরে দেবে, কিরকম খাম, এই যে তোমাদের খামের বেসাইটে ধরো তোমরা অ্যাপ্লিকেশন করে নিলা, এই দুটো খাম আছে, হ্যাঁ, অ্যাপ্লিকেশন ধরো করে নিলা, করার পরে তোমরা কি করবে, দুটো খাম কিনবে, একটা খামে তোমার কি করবে, তোমার পুরো অ্যাড্রেস লিখে দিলে, ঠিক আছে। আর এই দিক ফাঁকা থেকে দিলে, কেন, এই দিকটা তোমার এই এয়ারফোর্স অফিসাররা কিন্তু ফিল আপ করে তোমার বাই পোস্টে পাঠাবে। আর এটা তো তোমার যেটা উপরে যেটা যাবে, ঠিক আছে, এদিকে তোমার পুরো অ্যাড্রেস বসে দিলে, এদিকে তুমি এই জায়গাটা লিখে দিলে, ঠিক আছে, এইটা 2 বলে এই জায়গাটা লিখে দিলে, ঠিক আছে। এবং এইটা কিন্তু বাইরে থাকবে, ঠিক আছে, কিন্তু এইটা ভিতরে ভরে দেবো, ঠিক আছে, এটাতে অ্যাডমিট কার্ড আসবে, ঠিক আছে, ডাউট ক্লিয়ার? কিন্তু এটাতে শুধু তোমার এই সাইডে তোমার কিন্তু পুরো অ্যাড্রেস বসবে, তোমার নাম, তোমার বাবার নাম, তোমার গ্রাম, তোমার পোস্ট অফিস, ঠিক আছে, তোমার ডিস্ট্রিক্ট, স্টেট সব কিন্তু এখানে লিখে দেবে, মোবাইল নাম্বার, ওকে। আর ওই যে ফর্মগুলো ফিল আপ করবে, তার সঙ্গে সঙ্গে তুমি যে পোস্টে আবেদন করবে সেই কোয়ালিফিকেশন গুলো তুমি সব জেরক্স করে নেবে, মাধ্যমিক রেজাল্ট, অ্যাডমিট, বোর্ড সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স, সব কিন্তু এর মধ্যে ভরে দিলে, ভরে দেওয়ার পরে তুমি করবে, কিন্তু ভরে দেওয়ার আগে এইটাতে কিন্তু লাগবে 25 টাকা মতো ডাক টিকিট লাগিয়ে দেবে, এই ভিতরকার যেটা দেবে, কারণ এটাতে অ্যাডমিট আসবে, 25 টাকা মতো ডাক টিকিট লাগিয়ে দেবে, 25 টাকা 20-25 টাকা দিলে হয়ে যাবে, কারণ একটা তো চলে আসবে আরামসে, কোনো অসুবিধা নেই, ওকে। তারপর তুমি এগুলো সব ভিতরে ভরে দেবে, ওই সব জেরক্স গুলো দিয়ে তখন বাস পোস্ট হয়ে যাবে। এবার তুমি স্পিড পোস্ট করবে না নর্মাল পোস্ট করবে, সেটা নিয়ে কনফিউজ। দেখো নোটিস এখন স্পিড পোস্ট করবে না নর্মাল পোস্ট করবে লেখা নেই, তো আমি গ্রুপে বলে দেবো 17 তারিখে যেহেতু অ্যাপ্লিকেশন শুরু হবে, ফুল নোটিশ চলে আসবে,
তখন আমি কিন্তু বলে দেবো। এবং ফর্ম যদি আমি 17 তারিখে যদি একে ভালো যদি ফর্ম পাই অফসাইডে, তো আমি ফর্মও কিন্তু সেন্ড করে দেবো। তোমরা টেনশন করো দোকানে 17 তারিখ অব্দি ইন্তজার করো, ঠিক আছে। আর যদি ফর্ম না পাই তো ওই ফর্মটাই তখন বের করে নিয়ে আসবে, ওকে। আর আমি বলে দেবো যে বাই স্পিড পোস্ট করবে নাকি নর্মাল পোস্ট করবে, আমি সেটা গ্রুপে এসএমএস করে বলে দেবো, টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। টেনশন কোনো দরকার নেই, ওকে, ঠিক আছে। তো এরকম ছিল স্পেশাল, ঠিক আছে। এবার তোমাদের এখানে মধ্যে সিলেকশন প্রসেস তোমাদের এখানে সর্বপ্রথম এক্সাম হবে। এক্সাম তোমার হয়তো অ্যাডমিট আসবে, তারপরে এক্সাম তোমাকে যেতে হবে কোথায়, কলকাতায় তোমার এক্সাম হবে, ঠিক আছে, পানাগড়ায়, ওকে। তারপর তোমার স্কিল টেস্ট হবে, মানে টেট টেস্ট হবে, মানে তুমি যে টেটে অ্যাপ্লিকেশন করবে, চাই তুমি কুকে তোমার করলে, চাই তুমি এই যে লোয়ার ডিভিশন ক্লিয়ারকে, মানে স্কিল টেস্ট কাকে বলে, স্কিল টেস্ট যাকে বলে, টেট টেস্ট তাকে বলে, ঠিক আছে। একটা মানে একটা মানুষের দুটো নাম হয় না, মানে চলো তোমার এই গ্রামে একটা তোমার নাম, এবং ধরো একটা ডকুমেন্টস আর একটা নাম, সেরকম সবারই, ঠিক আছে। সেরকম তোমার স্কিল টেস্ট টেট টেস্ট তাকে বল। তুমি ধরো লোয়ার ডিভিশন ক্লিয়ারকে তুমি ধরো এক্সামে শর্টলিস্ট হলো, তারপর তোমার স্কিল টেস্ট হবে। স্কিল টেস্ট মানে তোমার এখানে টেট টেস্ট নেবে, মানে তুমি টাইপিং টেস্ট পারছো কি পারছো না, তুমি যদি না পারো তুমি বাদ, ওকে, তুমি এক্সাম কোয়ালিফাই করে কি করবে, তাই না। তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তুমি যদি স্কিল টেস্ট মানে টেট টেস্ট পাস করে দাও, তারপর তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপর তোমার মেডিকেল টেস্ট হবে। মেডিকেল তো চাপ নাই, মেডিকেল একদম নর্মাল মেডিকেল হয়, ঠিক আছে। কিছু কিছু ক্ষেত্রে তোমার হসপিটাল থেকে মেডিকেল হয়, ঠিক আছে, যেগুলো গ্রুপ সি ভ্যাকান্সি, মেডিকেলের কোনো টেনশন নেওয়ার কোনো দরকার নেই, তুমি এক্সামে লেগে তৈরি করো, ঠিক আছে, এটুকু বলে দিলাম। তো তোমাদের স্পেশাল এইটুকু ছিল ভিডিও, ঠিক আছে। তো আদার্স কারো কাছে পরে কমেন্ট করে দেবো, আমি রিপ্লাই দিয়ে দেবো। আর তোমাদের এর থেকে ভালো যদি ফর্ম পেয়ে যাই আমি, তো দিয়ে দেবো, টেনশন কোনো দরকার নেই ভাই, ঠিক আছে। আর তোমাদের আরেকটা জিনিস বলছি, যদি অ্যাপ্লিকেশন করো ভাই সুন্দরভাবে করবে, আরামসে ভাই হয়ে যাবে, ঠিক আছে। আর কিভাবে ফর্ম ফিল আপ করে যদি বুঝতে না পারো ভাই, আমার ইউটিউবে অনেক ভিডিও পড়েছে আর্মির গ্রুপ সি ভ্যাকান্সির, মানে কিভাবে অ্যাপ্লিকেশন করবো, সেম টু সেম। দরকার আমি ভিডিও আমি গ্রুপে দিয়ে দেবো, টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, যে এইভাবে ফর্মটা ফিল আপ করবা। কি বললাম, এইভাবে ফর্মটা ফিল আপ করবো বলে আমি তোমাকে ভিডিও শেয়ার করে দেবো, যাতে তোমরা দেখে দেখে অ্যাপ্লিকেশন করে নিতে পারো। বুঝে গেল? ডাউট ক্লিয়ার? টেলিগ্রাম গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো। এবং ঠিক আছে, ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, দরকার হয় যে ধরো কিভাবে ফর্ম ফিল আপ করতে হয়, তোমরা যে জানতে চাও, তো ভাই আমি ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে তোমরা যাচাই করে দেখে নেবে, অ্যাপ্লিকেশন করতে হবে, বা সেম প্রসেস, শুধু অ্যাড্রেসগুলো আলাদা আলাদা, ঠিক আছে। এটাকে তুমি বারবার বললাম। তো আজকের ভিডিও এখান থেকে ছিল, নেক্সট ভিডিও জবরদস্ত আপডেট সঙ্গে বলবো, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।